কোরআনের আয়াত যেটা আল্লাহ তাআলা নাজিল করেছেন, যেটা সংরক্ষণাবেক্ষণের দায়িত্ব আল্লাহ তাআলা নিয়েছেন, সেই কোরআনের আয়াত ছাগলে কিভাবে খায়? তার প্রশ্ন ছিল কি, আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেছেন যে আল্লাহ তাআলা কোরআন অবতীর্ণ করেছে, সেই কোরআনের হেফাজতের দায়িত্ব আল্লাহ তাআলা তিনি নিজেই নিয়েছেন। সুনান ইবনে মাজাহ 1944 নম্বর হাদিসের মধ্যে বলা হয়েছে, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রজমের আয়াত এবং প্রাপ্তবয়স্কের জন্য 10 বার স্তন্যপানের আয়াত নাজিল হয়েছিল, যা আমার খাটের নিচে একটি কাগজে লেখা ছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পর আমরা তার মৃত্যুতে ব্যস্ত হয়ে পড়েছিলাম। এ সময় একটি গৃহপালিত পশু, যেটাকে ছাগলও বলা হয় বা অন্য কিছু হতে পারে, এসে কাগজটি খেয়ে ফেলল। এটা মুসনাদ আহমদের মধ্যেও রয়েছে, সুনানে দারমির মধ্যেও রয়েছে। এখন তিনি প্রশ্ন করেছেন যে আল্লাহ তাআলা তো কোরআনের হেফাজতের দায়িত্ব নিয়েছেন, তাহলে কোরআনের সংরক্ষিত এই বিষয়টি কিভাবে একটা ছাগল খেয়ে ফেলতে পারে? সর্বপ্রথম আমি বলতে চাই, আল্লাহ তাআলা কোরআনের রক্ষণাবেক্ষণ করার দায়িত্ব নিয়েছেন। সাহাবাদের অন্তরের মধ্যে কোরআন মুখস্থ ছিল। মুখস্থ মাধ্যমে, সাহাবাদের সিনার মাধ্যমে, সাহাবাদের লফজের মাধ্যমে কোরআনকে আল্লাহ তাআলা হেফাজত করেছেন। কোরআনের হেফাজতের দায়িত্ব নিয়েছেন, তার মানে এটা না যে কোরআন লিখিত কোনো সহিফা, কোরআন লিখিত কোনো পৃষ্ঠা নষ্ট হতে পারবে না। এই পৃষ্ঠাটা হতে পারে, হাদিসটা যদি সহিহ বলা হয়, তাহলে এই পৃষ্ঠাটা যদি কোনো ছাগল খেয়ে ফেলে, বা কোনো পৃষ্ঠা যদি হারিয়ে যায়, বা কোনো পৃষ্ঠা যদি আগুনে পুড়ে যায়, তাহলে এটার অর্থ এরকম না যে কোরআনের হেফাজত করা হয় নাই। সুতরাং এই হাদিস দিয়ে যদি কেউ কোরআনের হেফাজত করেন নাই বলে প্রশ্ন করে থাকে, তাহলে তার মাথার মধ্যে সমস্যা আছে বলেই গণ্য করা হবে। দ্বিতীয় নম্বর উত্তর আমি বলতে চাই যে মূলত এই আয়াতগুলো নুসখ হয়ে গিয়েছে। তাহলে এই আয়াতের সংরক্ষণের দায়িত্ব তো আল্লাহ তাআলা নেন নাই। সুতরাং এই হাদিস দিয়ে কোরআনের আয়াতের উপর প্রশ্ন করাটা আকাশের মধ্যে ডিল মারার মতো হবে। তৃতীয় কথা, যে হাদিসটা যদিও বা এখানে সহিহ হিসেবে উল্লেখ করা হয়েছে, কিন্তু অনেক মুহাদ্দিস এই হাদিসকে দঈফ বলে আখ্যায়িত করেছেন, দুর্বল বলেছেন। তাহলে জঈফ হাদিস দিয়ে দলিল দেওয়া সঠিক নয়। অনেকে এই হাদিসটাকে মুনকার হাদিস হিসেবে আখ্যায়িত করেছেন। সুতরাং এই হাদিস দিয়ে দলিল দেওয়ার অর্থ হচ্ছে ইসলামকে নিয়ে কটূক্তি করা। এটা বাস্তবমুখী কোনো প্রশ্ন হতে পারে না।